সরকার তো স্বীকার করছে যে এটা বৈশ্বিক সমস্যা এবং এই সংকট কাটিয়ে উঠতে হবে। এই যে কমিটি গঠনটা হলো, এটা দিয়ে কি আসলে প্রবলেম সলভ হবে? আমরা তো এই বৈশ্বিক সংকটটা সবার জন্য এফেক্ট করবে, বাংলাদেশেও এফেক্ট করবে, লো ইনকাম কান্ট্রি হওয়ার কারণে আরও বেশি এফেক্ট করবে, এগুলো সবই আসলে জানা কথা। কিন্তু আমরা পার্লামেন্টে যেটা দেখলাম, আমরা তো নতুন একটি সংসদ দেখেছি এবং উৎসাহ উদ্দীপনা নিয়েই সকলে কিন্তু সংসদে প্রবেশ করেছেন। কিন্তু এরকম একটি বৈশ্বিক সংকটে কি ধরনের ভূমিকা সরকারি দল রাখতে পারে সেটার একটা ট্রেইলার যেটা আমরা দেখলাম, সেটা আসলে আশাব্যঞ্জক না। প্রথমত দুইটা বিষয় আমি বলবো। যখন জ্বালানির সংকট পুরো দেশ কথা বলছে, জ্বালানি মানে আমরা কিলোমিটারের পরে কিলোমিটার লাইন দেখতে পাচ্ছি, তখন মানে দুর্দান্তভাবে অস্বীকার করে যাওয়া যাচ্ছে পার্লামেন্টে যে কোনো ধরনের জ্বালানি সংকট নেই। এবং আমার ধারণা যে আজকে আমার সহ আলোচক যে মানে সরকারি দলের আছেন, উনিও একই কথা বলবেন যে কোনো সংকট ছিল না। কিন্তু আমরা বাস্তব অবস্থায় সেটা দেখেছি এবং আমরা দেখেছি যে লাইনের পর লাইন মানে তেলের জন্য অপেক্ষা করছে। কিন্তু পরবর্তীতে যখন দাম বাড়ানো হলো এতগুলো দিনের পরে, তখন খুব হুট করে লাইনটা কমেও গেল। এখন নানান ধরনের ষড়যন্ত্র তত্ত্ব আনা হবে, কিন্তু এইটা স্বীকার করা হবে না যে আসলে এই লাইনটা মানে দামটা বাড়ানোর জন্যই আসলে এত কিছু ছিল কিনা, এত অস্বীকার এত কিছু আসলে দামটা বাড়ানোর জন্যই ছিল কিনা। এবং আমরা এরকম অসংখ্য রিপোর্ট দেখেছি যেখানে তেল মজুতকারীদের ব্যাপারে রিপোর্ট হচ্ছে, বিভিন্ন ধরনের ভিজুয়াল রিপোর্টও হচ্ছে এবং মানে বিভিন্ন পত্রপত্রিকাও রিপোর্ট হচ্ছে। এই রিপোর্টগুলোকে অস্বীকার করে কিভাবে আমরা আলোচনায় আগাতে পারি আমার জানা নেই। দ্বিতীয়ত, ফরেন রিলেশন এবং ফরেন যে মিনিস্ট্রি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, এটা নিয়ে কিন্তু একটা আর্গুমেন্ট ছিল সবসময় যে কেন তাকে দায়িত্বটা দেওয়া হলো। কথিত আছে যে উনি আমেরিকার একজন খুবই প্রিয় পাত্র, কিন্তু সেখানে আমরা যেটা দেখলাম যে তেলের সংকট এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে যখন ইরানের এবং এই যে ইরান আমেরিকার সম্পর্ক, এবং সেখানে ইরানের উপরে আমেরিকা মানে পর্যদস্ত করে ফেলছে বোমা আক্রমণ করতে করতে এবং মিসাইল আক্রমণ করতে করতে, সেখানে আমরা দেখলাম ফরেন রিলেশনের জায়গা থেকে যে প্রেস রিলিজটা দেওয়া হলো, সেটা আমাদের সংকট আর ঘনীভূত করলো। আপনি দেখেন দুইটা জায়গা থেকে যখন এই কাজটা করা হয়, তখন আসলে আর কোনো স্টেপ বাকি থাকে না ফলত। এবং যেদিন প্রেস রিলিজ দেওয়া হয়েছে তার পরের দিন ইরানের অ্যাম্বাসাডর পরিষ্কার বলেছেন যে আমরা এটা মনে রাখবো। আমরা তারা তো এও বলেছিল যে আসলে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ তো তারা ছেড়ে দিবে, এটা বলেছে। কিন্তু কিসের ফোন কলের পরে? প্রথমে যখন প্রেস রিলিজ দিয়েছে, তারপরে তাদের রিয়াকশন ছিল, অ্যাম্বাসেডরের রিয়াকশন ছিল, ওনাদের বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে আমেরিকাকে কন্ডেম করে আমরা একটা স্টেপ দেখতে চাই। ওনাদের আমেরিকাকে কন্ডেম করা উচিত ছিল, যারা প্রথম আক্রমণকারী। সেটা করা হয়নি, এটা তিনি উল্লেখ করেছেন। পরে আমরা দেখলাম যে তড়িঘড়ি করে ফরেন মিনিস্ট্রি থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ এবং ফোন কলের ব্যবস্থা করা হলো। মানে ব্যক্তিগত সম্পর্ক ব্যবহার করে নানান কিছু করা যায় ফরেন রিলেশনে, এটা কারো অজানা না। কিন্তু এটা তো একটা স্টেটের ক্যারেক্টার হইতে পারে না, এবং তার তো আসলে ওই প্রিন্সিপাল মেনটেন করা উচিত। পরে আমরা দেখলাম যে এটা কিন্তু ইরানের অ্যাম্বাসেডর একদম শেষের দিকে, এই 2 দিন 3 দিন আগের কথাও, যে কোন দেশ কি ভূমিকা নিচ্ছে এটা আমরা মনে রাখবো। এবং এটা কিন্তু ইরান আসলে আমাদের মতো কান্ট্রি না যে আত্মমর্যাদাহীন এবং আমরা আসলে পররাষ্ট্র জায়গা থেকে দুর্বল, এই ধরনের কান্ট্রি আসলে ইরান তো না। তাদের তো আসলে মানে পররাষ্ট্রের জায়গা থেকে আত্মমর্যাদা তাদের বেসিক প্রিন্সিপালের অংশ। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো দেখাটা খুবই দুর্বল ছিল। ফলত আমি যেটা দেখি যে মোটা দাগে যেটা লাভ হয়েছে, আমাদের দেশে জ্বালানি তেলের যে সিন্ডিকেটটা আছে, রাজনৈতিকভাবে পরিচালিত হয়, সেই সিন্ডিকেটটা বিপুল পরিমাণে উপকৃত হয়েছে এবং সেটার প্রভাব বিভিন্ন খাতে, হয়তো কৃষি খাত, স্বাস্থ্য খাত সহ বিভিন্ন খাতে আমরা দেখতে পাবো হয়তো।